আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ছোট্ট আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা কি? মায়া, মায়া। তোমার দেশের বাড়ি যেন কোথায় আরেকবার বলো তো আপু? রংপুর। রংপুর। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা মা আমরা ৩ বোন আছি। বাবা মার ৩ বোন, কোনো ভাই নেই? জি না ভাই নেই। তুমি ছোট না বড় না মেজো? আমি মেজো। মেজো। তোমার বড় বোনের বিয়ে হয়েছে? হয়েছে। যাই হোক, তারা সংসার জীবনে ফিরে গেছে, এই তো। আর তোমার ছোট বোন কত কত বছর বয়স তার? 10 বছর। 10 বছর। এখন তুমি কি লেখাপড়া করেছো? লেখাপড়া করছি। কতটুক? ক্লাস 6 পর্যন্ত। ও, অল্প পড়ছো না? জি। কেন তা? পড়তে কি ইচ্ছুক হও নাই, নাকি অর্থের জন্য পড়তে পারো নাই, কোনটা? অর্থের জন্য পড়তে পারিনি। ও, মানে ইচ্ছুক ছিল, পড়ার আরো আগ্রহ ছিল, কিন্তু অর্থের জন্য পড়াশোনা করতে পারোনি, এটাই। জি। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলে বা কার মাধ্যমে আসলে বা কি জন্য আসছো? আপনাদের প্রতিবেদন দেখছি, আপনাদের মাধ্যমে মেয়েদের বিয়ে হয়। এজন্য একটা আপু বললো, তার মাধ্যমে আমি আসি। আচ্ছা, আসছো কি মনে মানুষের জন্য, নাকি আর্থিক সহযোগিতা লাগবে, কোনটা? কোন দিক মনের দিয়ে হেল্প করতে মানুষের পারি? জন্য। ও, মনের মানুষ না? জি। তোমার বয়সটা এখন কত বলছো? 23। 23 বছর শেষ। 23 বছর শেষ। কত বছর বয়স হলে মেচুরিটি হবে? সুন্দর লাগবে, না কালো লাগবে, না সুদর্শন লাগবে, না দাড়িয়ালা লাগবে? কিরকম ছেলে লাগবে বলো? ছেলে ভালো হলে হবে, সমস্যা নাই। আর যদি কালো হয়? না, সমস্যা নেই। কালো হলে সমস্যা নেই? না। মানে মুরব্বীরা আগে বলছে নদীর বানো গোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। আর তুমি চাচ্ছ কালো ছেলে চাচ্ছ না? কালো হোক, আর বয়স্ক হোক, সেটা ব্যাপার না, ভালো হলেই হবে। মানে ম্যানটা ভালো হতে হবে। জি। তোমাকে খেয়াল খুশির মতো টেক কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, খেয়াল খুশির মতো তোমাকে রাখতে হবে, এই তো। জি। যাই হোক, সেই ভাই যদি রিক্সাওয়ালা হয়, অটো চালক হয়, তুমি কি বিয়ে বসবে? বাংলাদেশি কোনো ভাই? সমস্যা নেই। নাকি টাকা আলো লাগবে, কোটি কোটি টাকা লাগবে, কোনটা? টাকা দেখি সুখ কিনা পাওয়া যায়। না না না, ভালো অবশ্যই হলে না। হবে, গরিব ও, হোক। আচ্ছা, তোমাকে কোনো ভাই যদি প্রবাসী কোনো ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তোমার ফ্যামিলি থেকে যেতে দিবে না না করবে, কোনটা? আমি যেখানে ভালো থাকবো, আমার বাবা মা কি বলবে? আচ্ছা, তুমি চলার পথে তোমাকে কেউ বিয়ে করতে চায়নি? এত সুন্দর চেহারা তোমার। না, এখন দেশে বিয়ে হলে তো যৌতুক চাই। ও, মানে যৌতুক ছাড়া তোমাদের ওদিকে বিয়ে হয় না, না? জি না। তা কত টাকা লাগে? 2 লাখ 3 লাখ? জি, ওরকম তো লাগে, ঘর সাজায় জিনিস লাগে। ও, তাহলে তো কষ্ট, তোমরা তো গরিব না? জি। তোমার আব্বু কি করে? রাজমিস্ত্রি কাজ করে। ওটা দেখি তোমাদের সংসার কি ভালো হলে চলে না কষ্ট চলে? চলে, টুকটাক ওভাবে চালাই। আচ্ছা, তোমাকে কেউ বিয়ে করলে কি তোমার সংসারের দায়িত্ব নিতে হবে, না শুধু তোমার দায়িত্ব নিতে হবে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যদি সে যদি কিছু দায়িত্ব দিল, না হলে তোমার দায়িত্ব নিলে হবে, এটা বোঝাতে চাচ্ছ? জি। ও আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছো। তার মনের ইচ্ছুক, সে যদি দায়িত্ব, কোনো আপত্তি নেই নাকি? না, তুমি কি রান্নাবাড়ি করতে পারো? পারি টুকটাক। মানে একটা সংসারটা কি সংসারটা আগলে রাখতে পারবে, পাকশাক করতে পারবে? পারবো। আচ্ছা, তোমার কি শ্বশুর শাশুড়ি থাকলে ভালো না না থাকলে ভালো? সবটাই আমি। মানে যৌথ ফ্যামিলি চাও নাকি? জি। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে তোমার সবই লাগবে। বাপ মা থেকে আসবে, আর একটা বাপ মার সাথে মানে তুমি আগলে ধরে থাকতে পারো, এইটুকু, এটাই তো নাকি? তো যাক, এই স্ক্রিপ্টটা বাড়াতে পারছি না, সবারই সময়ের মূল্য আছে। তা তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, তোমাকে অনেক লোক লক দিতে ফোন পারে। নাই। তোমার ফোন নেই? জি না। দর্শক বন্ধু শুনতে পারলেন, স্ক্রিপ্টটা আর বাড়তে চাচ্ছি না, মেয়েটার কোনো ফোন নেই, আদৌ ফোন কেনেনি। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ইমো আর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি।